নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইউনিটি কাপে ভারতের লাস্ট ম্যাচ ছিল জিম্বাবুয়ের এগেনস্টে, থার্ড প্লেস ম্যাচ যেটা ছিল, কিন্তু সেখানে জিম্বাবুয়ে জিতেই গেছে, যেটা হওয়ার ছিল। তো এক্সপেক্ট করেছিলাম যে ভারত এই ম্যাচটা পজিটিভ ইন্টেন্ট দেখাবে। আমার ভিডিওতেও বলেছিলাম যে ভারত যেন পজিটিভলি খেলে, এবং সেই মতো খেলা দেখেছি। হ্যাঁ, চেষ্টা ছিল, অনেক চেষ্টা করেছে ভারত, কিন্তু ওইটুকুই যে আমাদের ভারতীয় ফুটবল ফ্যানদের বলার মতো হচ্ছে কি, যে হ্যাঁ আমরা প্রতিবারই চেষ্টা করি, কিন্তু এন্ড অফ দ্য ডে ফল সেই হারই হয়। তো এবারও সেই ফলের পুনরাবৃত্তি হয়েছে, হার হয়েছে। আর বলার সেরকম কিছু নেই। ইন্ডিয়ার ফুটবল টিমের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। ন্যাশনাল ফুটবল টিমের কথা বলছি, সিনিয়র টিমের কথা বলছি, আন্ডার-20, আন্ডার-17, এরা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে। ইন্টারন্যাশনাল ফুটবল কিন্তু যথেষ্ট ভালো খেলছে। ফ্রেন্ডলিগুলো বা কোনো এএফসি কাপগুলো যেগুলো খেলছে, তারা যথেষ্ট ভালো খেলছে। কিন্তু এই সিনিয়র টিমের অবস্থা খুবই খারাপ। তারা কম্পিট করতে পারছে না। তাদের থেকে মানে উঁচু টিম যারা র্যাঙ্কিংয়ে অনেকটাই উঁচু ধাপে আছে, তাদের কাছে তো কম্পিটই করতে পারতো না কোনোবারই, কিন্তু কাছাকাছি টিমের সাথেও কম্পিট করতে পারছে না। এবং দেখা গেছে যে বাংলাদেশের সাথেও জিততে পারছে না। বাংলাদেশকেও হারাতে নাবিশ্বাস উঠে যাচ্ছে এবং বাংলাদেশের কাছে হেরেও গেছে। তো সেই হিসাবে ইন্ডিয়ার এই অবস্থা, অচলাবস্থা ফুটবলের কবে কাটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ ইন্ডিয়ার যে ফুটবল পরিকাঠামো দিন দিন কিন্তু খারাপ থেকে খারাপতরও হচ্ছে। আইএসএলের কথা যদি বলি, আইএসএল ইন্ডিয়ার টপ মোস্ট ফুটবল লিগ, যেখান দিয়ে প্লেয়ারদের উঠে আসার কথা, সেই সেই লিগের কোনো ঠিক ঠিকানা নেই যে পরবর্তী মৌসুমে রোড ম্যাপ কী হবে, কবে হবে, স্পন্সর পায়নি। তো এই রকম যদি অবস্থা থাকে, তাহলে পরে তো ইন্ডিয়ান ফুটবলের অবস্থা দিন দিন খারাপই হওয়ার কথা। সেই কারণে বিভিন্ন টিমে যে আইএসএল হবে কি না, ফরেনাররা সাইন করতে ভয় পাচ্ছে, রোড ম্যাপ নেই বলে। এবং সত্যি এই পরবর্তীতে আইএসএল যে হবে, কবে হবে, এআইএফএফ এত একটা সিজন পুরো নম করে আইএসএল হলো, এটার থেকেও শিক্ষা নেয়নি। এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, বলবো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। যখন কোনো চেষ্টা, কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু বলবো যে নাকে তেল দিয়েই ঘুমাচ্ছে। কারণ এই ফুটবল যদি অনিশ্চয়তার মধ্যে যায়, তাহলে পরে তো তার কোনো এআইএফএফকেই দোষারোপ করবে, তার সংস্থা, তার কর্ণধার সচিব কল্যাণ চৌবে, তাকেই দোষারোপ করতে হবে, তাদের দায়ভার নিতে হবে। এবং আমি বলবো স্পোর্টস মিনিস্টার, সেন্ট্রাল পোস্ট মিনিস্টার, তার একটা অবশ্যই এখানে এগিয়ে থেকে এসে এই অচলাবস্থাটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করা উচিত। তাহলে যদি ইন্ডিয়ান ফুটবলে কিছু সুরাহা ঘটে, নয়তো এই যে পরবর্তীতে ফ্রেন্ডলি যেটা আছে তাজিকিস্তানে, সেম টিমই যাবে এবং আই থিঙ্ক সেম রেজাল্টই হবে, নাথিং এলস, এটুকুই বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমাদের ফুটবল ফ্যানদের এটাই দুঃখ যে আমাদের টিম জিততে পারে না, ইন্টারন্যাশনালি ভালো খেলতে পারে না। আশা রাখবো, এই আশায় বুক বাঁধবো যে ইন্ডিয়ার টিম যদি ঘুরে দাঁড়ায়, কোনো ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায়, তাদের প্লেয়াররা যদি একটু জেতার স্বাদ দেয় আমাদের, তাহলে কিন্তু আমরা এতেই খুশি। এই যে এখন যা অবস্থা, খেলা দেখতে ভয় লাগে। জিম্বাবুয়ের সাথে খেলেছে, বলার পুরো পজিটিভ, এই ইউনিটি কাপে পজিটিভ দিক থেকে বলতে গেলে যে তারা এই চেষ্টা করেছে, পজিটিভ ইন্টেন্ট কিছুটা দেখিয়েছে, কিন্তু যে ইন্টেন্ট দেখিয়ে জিতে ফেরা, সেটা কিন্তু আর হলো না। এই যে জামাইকার সাথে যখন ম্যাচ ছিল ইন্ডিয়ার, প্রেস কনফারেন্সে ইন্ডিয়ার কোচকে জিজ্ঞাসা করা যে হাউ কনফিডেন্ট ইউ আর, তো সেখানে কিন্তু জামাইকার কোচ শুনে অপোজিটে বসছিলেন, তাই তিনি হাসছিলেন।
যে এটা আবার কী প্রশ্ন, মানে আমাদের হারাবে, এরকমভাবে হেও হতে হচ্ছে ইন্টারন্যাশনাল মঞ্চে আমাদেরকে। তো কিছু বলার নেই, এইভাবে পারফরমেন্স থাকলে, এই খেলা থাকলে অবশ্যই এরকমভাবেই অপমানিত হতে হবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো খেলার অবশ্যই আপডেট নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।